আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে গাজর খাওয়ার জন্য এলাম। তো সবাই মনে করে যে ঢাকাতে কারণ বাজারে এত সবজি কোথা থেকে আসে। হ্যাঁ, ট্রাকে ট্রাকে লোড হয়ে টনকে টন বিভিন্ন সবজি কারণ বাজারে পাওয়া যায়, এগুলো কোথা থেকে আসে। তো কোথা থেকে আসে সেটা দেখানোর জন্য আজকে এলাম এখানে। তো এখানে পর্যাপ্ত পরিমাণ, এই অঞ্চলটিতে পর্যাপ্ত পরিমাণের গাজর চাষ করা হয়। শুধু গাজর না, গাজর একটা সিজন, সেই সিজনে শুধু গাজর চাষ করা হয়। বাট এই সিজন ছাড়াও বিভিন্ন রকম সবজি, যেরকম পুঁই শাক, আরও বিভিন্ন রকম লাল শাক, সবুজ শাক, বিভিন্ন রকম সবজি। এত সবজির নামও বলতে পারবো না, যে এত পরিমাণ সবজি এখান থেকে উৎপাদন হয়ে ঢাকাতে চলে যায়। ঢাকার মানুষ দের জন্য কারণ বাজারে চলে যায়। তো এখন এটা এসেছে গাজরের সিজন, তাই পর্যাপ্ত পরিমাণে এখানে শত শত মন, শত শত টন বলা যেতে পারে এখান থেকে গাজর উৎপাদন হচ্ছে। এই যে আশেপাশের মাছ, এই যে এই নদীর ওই পারের বড় মাঠটা পুরো গাজর। এখান টন টন গাজর এখানে উৎপাদন হয় এই অঞ্চলটিতে। এখান থেকেই সারা বাংলাদেশ বলতে কি, ঢাকার শহরেই এখানকার সবজি সবচাইতে বেশি চলে, একেবারেই ন্যাচারাল। তো আজকে যে বিষয়টা দেখানোর জন্য আসলাম সেটা হচ্ছে গাজর কিভাবে পরিষ্কার করে। মাঠ থেকে যখন গাজর নিয়ে আসে, কৃষকরা তুলে নিয়ে আসে, তখন এটার সাথে প্রচুর পরিমাণে ধুলাবালু লেগে থাকে এবং এটা দেখতেও সুন্দর লাগে না। এই যে আমাদের শ্রমিক ভাইরা দু পা দিয়ে কি সুন্দরভাবে এগুলোকে পরিষ্কার করছে। আর এগুলো একেবারে যখন পরিষ্কার হয়ে যায় তখন এর রঙটা মানে খুব লোভনীয়, দেখতে খুব অনেক ভালো লাগে, এটা কালারটা অনেক সুন্দর লাগে। তো এই এখানে তারা ওই নদী থেকে পানি নিয়ে এগুলো ধুচ্ছে, তারপর এগুলো বস্তাবন্দি করে কারওয়ান বাজার, বিভিন্ন হয়তো জুস ফ্যাক্টরি তো এখন শুনি ব্যবহার করে, সেখানেও হয়তো চলে যাবে কিছুটা। এই যে আমাদের শ্রমিক ভাইরা এগুলো তুলে এগুলো বস্তাবন্দি করে ফেলবে, বস্তাবন্দি করে সেগুলো নিয়ে যাবে। তো আমার কাছে এই মুহূর্তে ধোয়ার পরে গাজরের কালারটা অনেক সুন্দর লেগেছে, মানে নিজের চোখে না দেখলে সেটা বোঝা যাবে না, মানে অনেক সুন্দর একটা কালার। এখানে অবশ্য গাজর ফ্রি, গেলেই অনেকগুলো নিয়ে আসতে পারি, 5-6 কেজি, এটা কোনো ব্যাপার না। ওকে, সবাই ভালো থাকবেন।